হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন 7:30, আর তার সাথে আজ মহানবমী। দেখতে দেখতে কিন্তু পুজো প্রায় শেষ। পুজো আসছে আসছে এটাই বেশ ভালো লাগে, তাই না? চলে এলেই তো শেষ, আবার একটা বছরের অপেক্ষা। তবে এটা ঠিক যে শেষ আছে বলেই শুরুর এত আনন্দ। সে যাই হোক, মন খারাপ করলে চলবে না, প্যান্ডেল হপিং করতে হবে। আজ আমাদের শেষ প্যান্ডেল হপিং। তো কাল দশমী হলেও পুজোর ঠাকুর থাকবে, পুজোও চলবে। তবে ভেবেছি কালকে আর বেরোবো না, তো সে দেখা যাক কালকে কি হয়। তবে আজ আমরা স্ট্যান্ড রোড থেকে সোজা হেঁটে তেমাতা হয়ে কাছারিঘাটের ওই সাইডটাই পুরো ঠাকুর দেখবো ভেবেছি। তো দেখা যাক কতটা কি দেখা যায় না যায়। আর ওই দিকটা দেখা হয়ে গেলেই আমাদের পুরো প্যান্ডেল হপিং মোটামুটি কমপ্লিট হবে। কথা বলতে বলতে কিন্তু অনেকটা হাঁটাহাঁটি হয়ে গেল, আর চলে এলাম আমরা স্ট্যান্ডে। যাচ্ছে এখন নোনাটোলা। তো চলো তাহলে। চলে এলাম নোনাটোলা। আর এই প্যান্ডেলের থিম সম্পর্কে আমার জানা নেই, তবে খুব ছোট্ট একটা জায়গায় খুব সুন্দর করে প্যান্ডেল তৈরি করা হয় এখানে। চলো তোমাদের পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই। এরপরে আমরা চলে এলাম হাটখোলা ভুবনেশ্বরী তলা। আর এখানে প্রতিবারের মতন মন্দিরে পুজোটা হয়। এরপরে যাচ্ছে এখন হাটখোলা মনসা তলার দিকে। অসাধারণ মনসাতলার চিন্তা ধারণা, এত সুন্দর প্যান্ডেলটা। জগদ্ধাত্রী পুজোর মেন আকর্ষণই হচ্ছে ডাকের সাজ, আর সেই ডাকের সাজ নিয়েই মনসাতলা সেই ব্যাপারটাকেই তুলে ধরেছে। অসাধারণ, এক কথায় অসাধারণ। এরপরে চলে এলাম আমরা দৈবকপাড়া। আর এসে দেখি অসাধারণ একটি প্যান্ডেল, একদম অন্য রকম। ডেকোরেশনের চারপাশে জুড়ে ছড়িয়ে আছে ফুলঝাড়ু, বাঁশ, ছোট ছোট আলো। এছাড়াও রয়েছে সজলদার হাতে আঁকা কিছু ফ্রেম। এরপরে আমরা দৈবকপাড়া দেখিয়ে বেরিয়ে এলাম, যাচ্ছে এখন তেমাতা রানীমায়ের দিকে। এরপরে আবারও বেশ কিছুটা হাঁটাহাঁটি করে চলে এলাম আমরা অম্বিকা অ্যাথলেটিক্স। আর এখানকার এবারে প্যান্ডেলের থিম হচ্ছে সবুজের আর্তনাদ। এই যে এই প্যান্ডেলটাই যেটা ভাইরাল হয়েছিল, ওইটা সত্যিকারের বাড়ি, জানো? ওটা বাড়িটার সঙ্গে এটা অ্যাড করে দিয়েছে। হ্যাঁ, বাড়িটা এমনি হচ্ছিল। এটা খুব ভাইরাল হয়েছিল। বাড়িটা এরপরে আমরা চলে এলাম এসি চ্যাটার্জি লেন। এরপরে আমরা চলে এলাম সাতঘাট।
চলে এলাম গোন্দলপাড়া। আর এখানকার এবারের থিম আমরা নারী আমরাও পারি, অর্থাৎ মেয়েরা যে কত কিছুই না পারে সে সমস্তকেই কেন্দ্র করে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। জগদ্ধাত্রী ঠাকুর দেখতে দেখতে কখন যে রথের মেলায় চলে আসবো তা ভাবিনি। না না, এটা রথের মেলা নয়, এটা রথের মেলাকে কেন্দ্র করে একটা থিম। চলে এলাম নতুন তেলিঘাট। দারুণ লাগছে কিন্তু প্যান্ডেলটা, তাই না? এরপরে আমরা বেশ কিছুটা হাঁটাহাঁটি করে চলে এলাম চার মন্দির তলা। তো অবশেষে প্যান্ডেল হপিং আজকের মতন শেষ হলো, আর পা চলছে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।